আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। কথা বলছি আমি মোহাম্মদ মহিবুল ইসলাম সাহেব। আপনারা যারা ফুটবল প্লেয়ার হতে চান তাদের জন্য এই ভিডিওতে আমি ফুটবল প্লেয়ার হওয়ার জন্য পূর্ণাঙ্গ গাইড দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনাকে প্রথমত এক ইচ্ছা এবং মানসিকতা থাকতে হবে যে আমি ফুটবল খেলোয়াড় হব না, এবং আপনার একটা লক্ষ্য সিলেক্ট করতে হবে যে আমি এই পজিশনে যাব। আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। বিশ্বাস করুন, আমার একাডেমিতে আমি যখন ভর্তি হয়েছি তখন 23 জন প্লেয়ার ছিল। এখন মাত্র 2 জন প্লেয়ার আছে, আর বাদ বাকি সবাই চলে গেছে। কেউ 1 বছর পরে, কেউ 3 মাস পরে, কারণ তাদের লক্ষ্য ছিল না। তেমনি আপনার একটা লক্ষ্য সিলেক্ট করতে হবে এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। ফুটবলে হতাশা আসবেই। এবং দ্বিতীয়ত হচ্ছে ফুটবলের বেসিক স্কিলগুলো থাকতে হবে আপনার। যেমন ইংরেজিতে বাউল 5টি, AEIOU। এই শব্দগুলোতে এই 5টা অক্ষর প্রত্যেকটা শব্দতে থাকে। তেমনি ফুটবলে 5টা স্কিল, মৌলিক একটা স্কিল আছে। এগুলো হচ্ছে পাসিং, কন্ট্রোল, ড্রিবলিং, শুটিং এবং পিকনিক। এগুলো আপনার মাস্ট বি থাকতে হবে। এগুলো শেখার জন্য আপনার বড় কোনো জায়গার দরকার নেই, ছোট কিছু জায়গা থাকলে হবে। আপনি আপনার এলাকায় শুরু করতে পারেন। 3 নম্বর হচ্ছে যে নিজের পজিশন বুঝে খেলা। আপনি মিডফিল্ডার খেলবেন নাকি স্ট্রাইকার খেলবেন, এটা আপনার পজিশন বুঝে খেলতে হবে। ধরুন আপনি মিডফিল্ড খেলবেন, তাহলে আপনার পাসিং কোয়ালিটি ভালো থাকতে হবে। ধরুন আপনি স্ট্রাইকার খেলতে চান, তাহলে আপনার ফিনিশিং করার দক্ষতা এবং গোল করার মানসিকতা থাকতে হবে। 4 নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি একাডেমিতে ভর্তি হন। আপনার এলাকায় আপনি খোঁজ খবর দেখেন কোথায় একাডেমি আছে, ওইখানে দ্রুত ভর্তি হয়ে যান। ওইখানে কোচের আন্ডারে থাকেন, তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন এবং একটা গাইড পাবেন। বাংলাদেশের বড় বড় কিছু একাডেমি আছে, যেমন বিকেএসপি, বসুন্ধরা কিংস, ফোর্টিস এফসি। ওইখানে আপনি অ্যাডমিশন নিতে পারেন। ওই জন্যই আমরা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো। যদি চান তাহলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আমরা ফুটবলের বিষয় নিয়ে আলোচনা করবো, কিভাবে ভালো ফুটবলার হতে পারবেন। একাডেমিতে থাকলে কি আপনার একটা গাইডে থাকবেন এবং আপনি খেলার জন্য আগ্রহী হবেন, এবং আপনার বন্ধু বান্ধব থাকবে খেলার, এবং খেলার মন মানসিকতা থাকবে। আপনার লক্ষ্য অন্যদিকে চলে যাবে না। এবং 5 নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি আপনার যেই পজিশনে খেলেন ওই পজিশনের ভিডিও আপনি ইউটিউবে দেখেন। অযথা রিলস এবং টিকটক দেখে আপনার সময় নষ্ট করবেন না। যেমন ধরুন আপনি রাইট ব্যাক খেলেন, তাহলে রাইট ব্যাক এই বিষয়টা দেখেই আপনি ইউটিউবে সার্চ করেন। ইউটিউবে দেখবেন 10-20 মিনিটের একটা ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখবেন এবং আপনার খেলার প্রতি খেলা কিভাবে খেলবেন ওই একটা ধারণা পেয়ে যাবেন। আপনারা এরকম ভালো ভালো যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।